নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব, যে কুম্ভ রাশির লগ্নভাবে বর্তমানে গোচর করছে এবং কুম্ভ রাশির উপর 7.5 দ্বিতীয় চরণ চলছে। তবে শনিদেব কুম্ভ রাশির লগ্নভাবেই অস্ত অবস্থায় চলছে। আগামী 35 দিন এইরূপ অবস্থাতেই চলবে। এমনিতেই শনিদেবের নাম শুনলে অধিকাংশ মানুষই ভয় কাটা হয়ে থাকে, তবে এখানে শনিদেবকে ভয় পাবার কিছু নেই। তিনি প্রত্যেক মানুষের জীবনেই অনুশাসন এবং শৃঙ্খলাবদ্ধ যে জীবন সেটাই প্রদান করে থাকেন এবং তিনি ব্যক্তিকে ন্যায়বান করে তোলেন, অর্থাৎ প্রত্যেকের সঙ্গে ন্যায় করা। যদি কোনো অন্যায় কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন বা অন্যায় করে থাকেন তাহলে তার শাস্তিও পেয়ে থাকবেন। এবার যদি উল্টোটা হয়, যদি কোনো জাতক বা জাতিকার উপর শনিদেবের অপার কৃপা ও আশীর্বাদ পড়ে থাকে, তাহলে তাকে কখনোই টেনে রাখা বা পেছন দিকে আটকে রাখা আর সম্ভব হবে না। তবে হ্যাঁ, শনিদেবের কৃপা বা আশীর্বাদ পাওয়া খুব একটা সহজ নয়। তাকে অনেক কঠিন রাস্তার মধ্যে দিয়ে যেতে হয়, কঠোর পরিশ্রম করতে হয়, পাশাপাশি তাকে ন্যায়ের পথেও চলতে হয়। এই যে 35 দিন শনিদেব অস্তাবস্থায় থাকবে, সেটা কুম্ভ রাশির উপর কিরূপ পরিণাম দেবে সে কথা বলবো। তবে সর্বপ্রথম বলবো, এই যে কুম্ভ রাশি হলো শনিদেবের মূল ত্রিকোণ রাশি এবং তিনি এই স্থানে যথেষ্ট শক্তিশালীও হয়ে থাকেন। কুম্ভ রাশির সমস্ত জাতক কিংবা জাতিকাদের মনের ইচ্ছা একদিন না একদিন পূরণ হবে। তবে হ্যাঁ, তার জন্য ধৈর্য বা অপেক্ষা দুটোই করতে হবে, কারণ শনিদেবের রাশির লোকেদের কোনো জিনিস খুব সহজে প্রাপ্ত হয় না। শনিদেব অস্ত হওয়ার কারণে তার যে প্রতিকূল প্রভাব, 7.5 চলাকালীন যে প্রতিকূল প্রভাবটা পড়ছে, সেই প্রভাবটা কিছুটা হলেও কমবে। শনিদেব অস্ত হওয়ার কারণে আপনাদের জীবনে যে নেগেটিভ কাজকর্মগুলো চলছিল বা যে নেগেটিভ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটাও কিন্তু দূর হবে। কুম্ভ রাশির দ্বাদশ এবং লগ্নভাবের অধিপতি হলো শনিদেব। এই লগ্নভাবেই সে অস্ত হয়েছে। যেহেতু লগ্নভাবে অস্ত অবস্থায় শনিদেব চলবে, তাই স্বাস্থ্যের উপর বিশেষ নজর দিতে হবে এবং যথেষ্ট সতর্কতার সঙ্গেই থাকতে হবে। কেরিয়ারের কথা যদি বলি, যারা চাকরিজীবী তাদের কর্মস্থলে কিছু পরিবর্তন হতে পারে। পাশাপাশি এই সময় কাজকর্মের জন্য আপনাদেরকে যাত্রাও করতে হতে পারে। তবে কর্মক্ষেত্রে পরিবর্তন এতটাই হবে, হয়তো কখনো মনে হতে পারে যে চাকরির পরিবর্তে নতুন কোনো চাকরি জয়েন করা উচিত। যারা ব্যবসাদার বা যারা দোকানদারি করেন কিংবা যারা পার্টনারশিপে ব্যবসা করেন, তারা অবশ্য সেই দিক থেকে ভীষণভাবে লাভবান হয়ে উঠবেন। তবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের কিন্তু পার্টনারের সঙ্গে ভীষণ ভালো বন্ডিং রেখেই চলতে হবে। যদি কোনো ডিসিশন নিয়ে থাকেন, তাহলে খুব ভাবনা চিন্তা করে নেবেন, যেন সেটার জন্য পরে আফসোস করতে না হয়। প্রথমে বলেছি, কুম্ভ রাশির লোকেদের এই সময় যাত্রা হয়ে থাকবে, কারণ তৃতীয় ভাবের অধিপতি হলো মঙ্গল। সে গোচর করছে দ্বাদশভাবে। আবার শনিদেবের লগ্নভাব থেকে দৃষ্টি যাচ্ছে তৃতীয় ভাবের উপর, তাই যাত্রা হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অর্থ খরচেরও কিন্তু একটা যোগ রয়েছে। এই সময় আপনারা নিজেদের মধ্যে ক্রোধ, অহংকার এগুলো একদমই প্রশ্রয় দেবেন না। যতটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন, ততটাই আপনাদের জন্য মঙ্গল। দেখুন, লগ্নভাবের অধিপতি যখনই অস্ত অবস্থায় চলে, তখন সেই রাশির জাতক কিংবা জাতিকা উভয়কেই খুব সাবধানে থাকতে হয়। এই সময় উপায় করাটা অত্যন্ত প্রয়োজন। তার আগে জানতে হবে জন্মকুণ্ডলিতে শনিদেব কি অবস্থায় রয়েছেন। যদি পীড়িত অবস্থায় থাকে, তাহলে দেখবেন যে কাজ করছেন সেই কাজ থেকে চট করে সফলতা তো পাচ্ছেনই না। যদিও কষ্ট করে অর্থ উপার্জন করে থাকেন, সেই অর্থ ধরে রাখতে পারছেন না। প্রতিনিয়ত যেন একটা সমস্যার সঙ্গে সংঘর্ষ করতেই হচ্ছে। দ্বিতীয়ত, সব সময় স্বাস্থ্য সম্বন্ধীয় একটা সমস্যা লেগেই থাকবে। মানসিক দিক থেকে ভীষণ চঞ্চল থাকবেন, উদাস হয়ে থাকবেন, কোনো কিছুতেই যেন মন লাগবে না। এইরকম পরিস্থিতি যদি ক্রমাগত নিজের সঙ্গে চলতে থাকে, তাহলে বুঝবেন যে আর কিছুই নয়, আপনার লগ্নপতি শনিদেব সে খুবই দুর্বল অবস্থায় রয়েছে। এইরূপ পরিস্থিতিকে বেরোতে গেলে করবেন কি? যদি মনে বিশ্বাস থাকে, যদি শনি গ্রহকে মজবুত করতে চান, দেখুন, শনিদেব হলেন যারা মজদুর বর্গ রয়েছে তাদের কারক, যারা গরিব অসহায় মানুষ রয়েছে তাদের কারক। যদি আপনার আশেপাশে এরকম অসহায় কোনো মানুষ থাকে, যার পরনে বস্ত্র নেই, যার দুবেলা দুমুঠো খাবার মতন সামর্থ্য নেই, এরকম মানুষকে যদি আপনি আপনার বা আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু জিনিস দান করে থাকেন, তাহলে খুব ভালো। দ্বিতীয়ত, যে কোনো শনিবার দিন অবশ্যই শনিদেব মন্দিরে যাবেন, সেখানে তিলের তেলের একটি প্রদীপ জ্বালাবেন। আরও একটি উপায় রয়েছে, সেটি হলো প্রতি শনিবার এবং সোমবার দেবাদিদেবের আরাধনা করুন। দেবাদিদেবকে যদি প্রসন্ন করতে পারেন, তাহলে শনিদেবের প্রকোপ থেকে বাঁচবেন এবং হনুমান চল্লিশা পাঠ করলেও শনিদেবের প্রকোপ থেকে নিজেদেরকে বাঁচাতে পারবেন। এতগুলো উপায়ের কথা বলা হলো, এর মধ্যে যে উপায়টি আপনার পক্ষে বা আপনাদের পক্ষে করা সম্ভব, অবশ্যই সেটা করুন। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।